আমার আল্লাহ তাআলা তাকিদ দিয়া গুরুত্ব দিয়া বলেন ওয়ালানাবিলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব। আমি আল্লাহ যার সম্পদ আছে সম্পদ দিয়া পরীক্ষা করব, যার ব্যবসা বাণিজ্য আছে সম্পদ আছে সফল আছে, ব্যবসা বাণিজ্য করতে আছে লস হবে, কোটি টাকা আছে ব্যবসায় লস হয়ে যাবে, কৃষি কাজ করে এমন বৃষ্টি আসবে এমন তুফান আসবে সব শেষ হয়ে যাবে। আমার মাওলার উপর কতটুকু বানানছো আমার মাওলা পরীক্ষাই করবেনই করবেন। নবীদেরকেও আমার মালিক পরীক্ষা করেছেন। এ মানুষ তোমাকেও আমাকে আমার মাওলা পরীক্ষা করবেনই করবেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা পরীক্ষা করেছেন। আইয়ুব নবীর নাম শুনছেন নি? কথা বলেন শুনছেন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় নবী। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে পচন ধরিয়া গেছে। শরীরের ভিতরে যদি পাইকা যায়, পাইকে গেলে যদি পুইস হয় গন্ধ হয় না? হয় হয়। এই কথা বোঝেন না? হয়। আমগো বরিশালের ভাষায় কয় দাউদ, একটা দাউদ আছে শুনছেন? এই দাউদ ছোঁয়াছুঁয়ি রোগ হইলে এক পোশাক পরতে চায় না। দাউদ হইলে নিজের লঙ্গিরা নিজের বাই পরতে চায় না। কারণটা কি? দাউদ আমারও দাউদ হইতে পারে কি কয় পারে না? আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শরীরের ভিতরে সাদা সাদা পোকা ধরিয়া গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার উপরে খুশি, আমার মাওলার উপরে খুশি। দাউদ নবীর হাতের ভিতরে পচন ধরিয়া গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর পচন ধরিয়া গেল, সাদা সাদা পোকা। তার আদরের স্ত্রীগুলা, তার আদরের বিবিগুলা সব চলিয়া গেল। সব বিবিরা বলে ও স্বামী আমার, আমাকে তালাক দিয়া দেন, আমাদেরকে বিদায় দিয়া দেন, আপনার খেজমত আমরা করতে পারবো না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মনে করছিলাম আমার বিবিরা আপন, দেখি না না আমার বিবিও এখন আপন না, আমি বিপদে পড়িয়া গেলাম। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে পচন ধরিয়া গেল। সব বিবি চলিয়া যাইতে আছে। একজন বিবি ছিল রহিমা। আইয়ুব নবী ডাক দিয়া বলেন ও রহিমা, তুমি কেন যাও না? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বিবি গো তুমি কেন যাও না? রহিমা বিবি ডাক দিয়া বলেন স্বামী, আপনার খেজমত করিয়া যদি আমি কবরে যেতে পারি আমার মালিক আমাকে মাফ করিয়া জান্নাত দিবে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটের ভিতরে পচন ধরিয়া গেছে, ঠোঁটের ভিতরে পয়সা যাইতে আছে সাদা সাদা পোকা। আল্লাহ বলেন হে জিবরাইল, আমার আইয়ুব আমার উপর খুশি না বেজার? যাও আইয়ুবকে জিজ্ঞেস করো আমার উপর খুশি না বেজার। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল বলেন ও নবী, আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি মালিকের উপর খুশি না বেজার? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ভাই জিবরাইল, আমার মাওলা আমাকে পুরা শরীরটা পচায় ফেলাইছে, আমি মাওলার উপরে খুশি। আমাকে আমার মাওলা একটা জিহ্বা দিছে, জিহ্বা, সেই জিহ্বা দিয়ে আমি ডাকতাম আল্লাহ 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 আল্লাহ। ওই জিহ্বাটাও আমার এখন পচিয়া গেল। আমি আমার মালিককে ডাকবো, আমার মালিক আমার জিহ্বাটা জানি ভালো করিয়া দেয়, আমার মালিককে জানি ডাক দিতে পারি। আমার মালিক কেমন পরীক্ষা করলো? আইয়ুব নবী বলেন আল্লাহ আমি আপনার উপরে আইয়ুব রাজি খুশি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে আবার
পুনরায় ভাবে আবার সুন্দর করিয়া দিলেন। আইয়ুব নবী আগের মতন আবার আল্লাহ তাআলা পরীক্ষার পর আল্লাহ তাআলা আবার সুন্দর করিয়া দেওয়ার পর বিবি রহিমা ডাক দিয়া বলেন, এখানে আইয়ুব নবীকে দেখছেননি? নবী আইয়ুব নবী বলেন, আপনি তার কি হন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তার কি হন? রহিমা বলেন, আমি তার আদরের স্ত্রী। আইয়ুব নবী বলেন, আমি সেই আইয়ুব, আমার মাওলা আমাকে পরীক্ষা করার পর আবার সৌন্দর্য ফিরিয়ে দিছেন। সুবহানাল্লাহ। নবীদেরকেও পরীক্ষা আল্লাহ করছেন, তোমাকে আমাকেও আমার মাওলা পরীক্ষা করবেনই করবেন। তোমার সম্পদ আছে, ধ্বংস হইয়া গেলে তুমি আমার মাওলাকে বলো, আল্লাহ কি আমারই দেখছেনি? এইটা বলবা না, এইটা বলবা না। আমার মাওলার পরীক্ষায় পাস করতে পারলে পরিণামে হবে জান্নাত, আমার মাওলার পরীক্ষায় ফেল করলে পরিণামে হবে জাহান্নাম। ঠিক কি না? কথা ঠিক না বে ঠিক?